আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম চুলার পাশ থেকে। তো সকাল থেকে হচ্ছে আমার ননদার আমি রুটি বানাচ্ছি। মাশাল্লাহ করে সবার খাওয়া হয়ে গেছে, বাট আমার ননদার আমি এখনো খাই নাই। আর আমরা বানাই আর খাই কে দেখেন, রান্নাঘরে সোরা আজ্ঞা আছে বিড়াল। এদের বিয়ে করাইতাম না। তো আমরা হচ্ছে সকালে রুটি তরকারি রং চা, তাড়াহুড়ার কারণে ভিডিও শুরু করতে পারি নাই। বেশি মানুষের ভিতরে ওইভাবে ভিডিও শুট করা যায় না। ইয়ে হোরা খাইতো না তানু, তুমি খাই গেল তো তাই ফুরে প্রথমে রুটিগুলো এত দারুণ হয়েছে, এখন আমি ক্যামেরা ধরছি আর রুটিগুলো সেক লাগে গেছে, গরম হয়ে গেছে। হ্যাঁ এটাই আমার ক্যামেরাম্যানের কাজটা তুমি করলে তো পারো। সান আরে রাখি এতক্ষণ আমি বানাইছি আর ননদার আমি মিলি আর খাই কনে সান। কাইলে রাইচাও খাইতে হাড্ডিয়া গান রাখি দিছে প্লেটের পাশে, এখন হাড্ডিয়া গান প্লেটের পাশে রাখি দিছে। দেখছেন ক্যামেরা অফ করে রাখছি আর রুটি ফুলছে ওই তারপরও সেকে। যাই হোক আমার রুটি বানানো শেষ, সবার খাওয়া শেষ। আমার শুধু ছোট্ট খাট্ট একটা ননদ আছে, হিয়ে খায় নাই। কলিজার বোনেরা সবার নাস্তা খাওয়া শেষ, এখন আমি নাস্তা খাবো। গতকালকের মুরগির তরকারি আর রুটি খাচ্ছি। বিসমিল্লাহ। কে কি দিয়ে নাস্তা করছেন কমেন্ট করিয়েন। চা নিয়ে নিছি। তাছান রে আমার মেয়েরা নাস্তা করে পিকনিক করার জন্য গেছে। চার সাথে বিস্কিট খাবো। নাস্তা করা শেষ, বিস্কুটগুলো তুলে রাখি একটা ডিব্বার ভিতরে, বাতাস নষ্ট হয়ে যাবে। হচ্ছে আমি থালা বাসনগুলো ধুবো, আরও রান্নাঘরে অনেকগুলো জমছে বুঝছেন, ওইখানে আছে। সব কিছু ধুয়ে রান্নার প্রিপারেশন নিতে হবে, তো খুব ফাস্ট কাজ করতে হবে। তরকারি ভাত এলোমেলোগুলো সব আমি গুছিয়ে ফিরে আসতেছি। কি মা অবশ্যই দেখবে,
তার মতো নায়িকাকে দেখালেন এরকম বিরাই দিয়ে এরকম উল্টা হয়ে থাকে। তাই একটু তো বোনের কথা শুনতে হবে। সালাম দাও, জোরে বলো। সালাম দাও। আসসালামু আলাইকুম। এই সবাই হচ্ছে ঠেলা দিয়ে দিয়ে সালাম দিচ্ছে। মালি হ্যাঁ, সালাম দাও। তো এই হচ্ছে, তোমরা কি করতেছো বেবিরা? জোলাবাতি করবা? সেটা হচ্ছে তাসনিমের চ্যানেলে, তুমিও করবে। সেগুলো হচ্ছে তাই তাই একজনে তরকারি রান্না করবে, একজনে বিরিয়ানি রান্না করবে, আর আমি খাবো। ঠিক আছে, সব থেকে কাজ বেশি তাহসান কি কাজ করে? ওরে বাবু রে বাবু, ইটাল গায়ে। মাশাল্লাহ মাশাল্লাহ, জ্বলবে। থালা বাসন নামিয়ে নিছি, বুঝছেন না? এগুলো ধুবো আমি এখন, এটার উপর বসে ধুইতে হবে। মুরগি মাংস তো না আমার না। আমার মোবাইলে এটা দেখো, মোবাইল বন্ধ কিন্তু ভিডিও হয়। আনি কে তুমি এগুলো কিছু লাগবে কি? হ্যালো আসি। Yan sa sili. কি এখন পাক না আছে তো এখন কি মিশাইও না আলাদা যেহেতু আনছে কারণ আছে কাঁচা কি কি বাজার আনলো একটু দেখি। কলিজা রে, তোর মামা কত বাজার নিয়ে এসেছে মাশাআল্লাহ। মিস করে দেবো
মা সান নানুরে ধরবা না, ঠিক আছে? কই গরু গোস্ত 2 কেজি কি গোরান দিয়ে লেবন আর এগুলো আধা কেজি। এটা মিলাইনি, এগুলো আনবো নাকি? ওকে মিলাইনি, না আলাদা। আলাদা তো শুনবা করলে না আনছন হিয়া এবারে যে হাত করছে কোন হিয়া করছে রসুন নামাই নিচ্ছি রান্নার জন্য। আচ্ছা, আমি ব্লু কালার কেন? এই ইন্ডিয়ান রসুন এগুলো নিচ্ছি। কিরকম ব্লু কালার? নীল নীল। এই ডাকনাগা খন্ডা রেখেছি, দেখছিস তুই? না। রান্নার জন্য সব কিছু নামাই নিছি। তো রসুনটা নামাই নিলাম, ফ্রিজে রেখে আসি বেশিটা। ডালছি তো পোলাও চাউল নিয়ে আসি। তোরা কি খিচুড়ি করবি? কি এখন চলবি না? একটু নিচে। কলিজার বোনেরা 10:30 বেজে গেছে, রান্না বান্নার টাইম অলরেডি হয়ে গেছে। যেহেতু আমি কাঠের চুলা রান্না করব, তো আমার রান্নাটা এখন বসাতে হবে। চলেন, আমি পোলাও চাল নিয়ে নিয়েছি শাশুড়ির থেকে। পোলাও বসাবো, গরুর মাংস বসাবো, সাদা ভাত রান্না করব, তরকারি রান্না করব। 1 প্যাকেটের কয়েকটা ছিল, এটা ঢালি নিছি। হোলা ভাইয়ার কাজ নাই, কাম নাই, কতক্ষণ পরে পরে খালি আম্মু আম্মু গো। চালটা দেওয়া হয়ে গেছে। এখানে রাখি দিই, পানি ঝরুক। আমরা কত কাজ করি, তাও বলে আমাদের নাকি কোনো কাজ নেই। এখানে রান্নার জন্য সিম হচ্ছে কেটে নিছে আমার মেজো ননদ। ভাবছিলাম বেগুন ভর্তা করব, বাট হবে না, কারণ আজকে হঠাৎ করে বিরিয়ানি রান্না হচ্ছে, পোলাও। ডাকছি আম্মু লার্কি, ওই যে লার্কি। আমি এখান থেকে উঠতে পারবো না, তুমি এখানে উঠো চাই মা। হারবানি না, আমি তুলে দিব না। বেগান মেলা মারি মারি, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, বেটা খাইবে। বেগান মেলা মারি মারি এদিকে দিও। ওই ইয়েন্দি রাখো, ঠিক আছে? এই কোনা দিক, অথবা এই পলিথিনের উপরেও রাখো। আমি ইয়েন্দি লই যাও। করতো না আর কি, বেগান হচ্ছে ওই ভিতরে ঢুকে গেছে। ওই গ্যাস লাইট এই লাঠি গুলো নেবে, তাকে হয়ে যাবে। ওরে বাবা রে, রান্না করে নে। ওরে বাবা রে, বাবা রে, নাকি এখানে উঁচা করতে তো কত মন শক্তি লাগে। উঁচা করি করি চিকন হ না রে। তুষ্মি তুষ্মি কত কাজ করে, মাশাআল্লাহ করে। আমার ফেভারিট মেয়ে, আমার 2 নাম্বার মেয়ে। 2 নাম্বার মানে আমার দ্বিতীয় মেয়ে, 2 নাম্বার না। আচ্ছা চলি, এই যা হইছে হইছে। হ্যাঁ তাহলে তো গুড বয়। আর লাগতো না, চলি এই আস্তে আস্তে নাম্বার, ঠিক আছে? আমার জন্য ইয়া কই গ্যাস লাইট।
গ্যাস লাইট ওই জুড়িতে না কাইলে রাইছে কয়েল জ্বালাইছে কে তোর পুকুরে জিজ্ঞে মেজে পুকুরে জিজ্ঞে তানু রে গ্যাস লাইট কোনটা রাখছিলা কয়েল জ্বালাই মার রুমে গ্যাস লাইট এতে গ্যাস না আগরে গ্যাস হিয়ের তো না ইচ্ছে তো হেগুলোই তো তোমার ওই ফরার রুমে কি বুঝছি বুঝছি এই তো গ্যাস লাইট গরুর মাংসটা ধুয়ে নিলাম আর সবকিছু আমি কেটে কুটে রান্না বসিয়ে দিছি ভাতের জন্য পানি দিছি আর এখানে গরুর মাংসের জন্য হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি মাংসটা দিয়ে দিই বিসমিল্লাহ লার্কির চুলে এক সমস্যা ধোয়া দাদু আসি বসিয়ে রয়েছে আর তাসনিম পিকনিক করতেছে দৌড় দাও দৌড় আমারে তুলবে না বাকি তুলবে কলিজার বোনেরা ভিডিও আপলোড দিছি বুঝছেন এই জন্য শুট নিতে পারতেছি না গতকালকে রাতে ভিডিও আপলোড দিতে মনে নাই আর এখানে নেটের প্রবলেম ভিডিও আপলোড দিতে অনেক দেরি লাগে তো ঠিক আছে আমি মাংসটা কষাই ভিডিও আপলোড হওয়ার পরে ফিরে আসবো আমি হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছি পোলাও রান্না করবো বিসমিল্লাহ পোলাওর জন্য এখানে গরম পানি করছি আমার পোলাও হয়ে গেছে বুঝছেন ভাতের চাউল দিয়ে ভাতের পানি দিয়ে দিছি আর এইখানে গরুর মাংস কষিয়ে ঝোলের পানি দিয়ে দিছি পোলাওটা হচ্ছে এই যে আর এইখানে কি হচ্ছে দেখেন তাসনিম আর তাসনিমের মেজো ফুফু মিলে পিকনিক করছে সাথে তুষ্মি খাচ্ছে কে আগে সেটা দেখেন এতক্ষণ ছিল না রান্না শেষ হয়ে গেছে কিভাবে চলে আসছে এই তো হাসান গাজর দিয়েছে না গাজর দিছে তো ভালো হইছে কথা তাসনিম তাইফা খা খা ভালো হইছে স্বাদ হইছে নি রেসিপি ম্যান কে দেখতে হবে না কেউ আমাকে শেফ মানুক আর না মানুক আমি খুব সুন্দর রান্না করি কেউ আমাকে শেফ মানুক না মানুক আমি সেই রান্না করতে পারি মজা হয়েছে ওই তাইফা তো হাত দিনই নে আর একটু রান্না করার দরকার ছিল গো রান্না করতে চাইছি তো আবার আপনার মতো হয়ে গেছে অন্য কিছু রান্না করতে চাইছো তো আবারও হয়ে গেছে বিরিয়ানি তাইফা টাকা টাকা না নাকি সময় নাই খাইনি জেডিরে সেরিয়া দে এটাই তো আরো দিব তো জেডি হইব এখন দিতে হবে এটা হচ্ছে আমার দাদি শাশুড়ি দাদু গো ধরে না খাইয়া লানি না কোলা মাইয়া রানছে খান কিচ্ছু হইছে খান তুমি আমাকে রেখে খাবার খাওয়া স্টার্ট করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ হাত ধোয়া
ননদিকে বানানি লই আইছে তো কদ্দুরি লই কার লাইন চরে মনা আনে গলাই আনছি আর লাইন আর রান্না কিবো হ্যাঁ বাড়ি কে তো লই গেছি তির কত দিয়া না থাক খা এই বড়ই দিয়ে গাজর দি টমেটো দি তেঁতুল দি বানানি তেঁতুল দিছে বড়ই তেঁতুল মুসিও দিছে মুসি কিসের মুসি দিছে কাঁঠালের কাঁঠালের মুসি মানে বড় এগুন বানাইতে পারলি না কত কেন করতা আপনাদের ভাইয়া বড় কিনে নিয়ে এসে গাছের এগুন ওইগুন বানা এগুন বানাবো এইদিকে হচ্ছে তুষ্মি খাওয়া দাওয়া শেষে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছে আর এখানে আম্মু ভাত যাই হোক মার গাড়বে না কি বলে কাছ থেকে তো নিলাম পরে তো বইবা এত কাছের ভিডিও কিলে করছো ভাত হয়ে গেছে গরুর মাংস হয়ে গেছে পোলাও হয়েছে এখন হচ্ছে তরকারি হচ্ছে চুলা এখন তরকারি বসাবে ভাত হয়েছে গরুর মাংস হয়েছে জানি না এখন আবার কি তরকারি রান্না করবে একাই 100 দুজনে খালি গল্প করে মোবাইলে তো রেকর্ড করে যায় হ্যাঁ বসতে পারে দুজনে গল্প করে এখানে হচ্ছে বড়ই শসা তারপর টমেটো কাঁচকলা এবার সব মাখি ভর্তা বানাবে বানানি লবণের বানানি রেডি উড়ে গেছে লবণ লাগবো না না এখন দেওয়া খাইছাও সিটি খাইছে দাদুয়ার কলম বেশি হয়ে গেছে দাদুর হানের বুফাটা তো দিয়ে বুঝো তাসান তাসান দুপুর বেলা গ্রামে বানানি খাইতে সেই মজা কেসে ভালো না ভালো হয় না ভালো হয় না নাকি তো খার কিনলে এমনি খার কি খায় আবার বদনামও করে কেচ্ছে মানুষ চিন্তা করেন স্যার আমি মুখে জেল দিছি গরম লাগে যে মুখ লাল হয়ে গেছে দাদু গোসল করছেন নি দাদু গোসল করি ভাত খাইবার এগুনে ইয়ে না আছে মা মায় ফানি দেন আর বাইকনে বাইকনে এগুনে গাতে হানি দাও না না রুমে খেলুক খেলুক দেও দি দেও আব্বু না মামা ভাই মাথা তুষ্মির মাথাতে কত দিয়ে দেও দিব দিব এ বড়ই গাছটা কি পরিমাণ বড়ই দিচ্ছে তাই ইয়ে কাম দিছি তুই করিস না রে কাম দিছি কিনি গাতে লাগছে মাম ও তো মা ওই যে মাম মামার কাছে মাম ভাইয়া হচ্ছে ফানি দেয় কারণ বালু উড়ে এ বড়গুন চা নাই জুম করে দেখাই
আরো আসিল ফারি ফেলছে পুরা গাছে ভরা ছিল রোদ আছে কাপড় দিলে শুকাই যায় এগুলো মাথাতে কত দেও না এতের মাথা কত দেও এতে কি সুলুম বুলুম করে স্পিড কমাই দাও ওইটা দিও না নরম করে দাও ইয়ে সারি দাও এবার দাও ডক 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 তাসা নাই নাম নামো আসো ছোট করে দাও এটার নাম আমি ভুলি যাই কি জানো মালিহা রে মানহা হয়ে যায় খালি আবার মালিকের নাম ভুলি যায় মালিহা কেমন লাগে ফিল বলো ও বলতে পারে ওয়াও বলো তো ওয়াও যা মামা গোসল করাই দিব মালিহা যাও মালিহারে দাও ফাড়াই গরম পড়ছে আজ তাছান কেচে লাগে বৃষ্টিতে ভিজি তুষ্মি কেচে লাগে বৃষ্টিতে ভিজি সেই কি ঠান্ডা স্বামীরে বসি রয়েছে খানা খাইবার লাই খাও ভিডিও শেষ করলে তা খাও খাই দিতাম নি না সব খাওয়াই দি কেচে লাগে বাবি রাতের তা আমরা তো স্বামী জিয়ে না খাওয়াইছেন খানা আছে মেনটো ইয়েন কাঙ্গ আপনি দেখছো নি তার হাতটা কন্ডে আসিল আতা ছিল স্বামী সেতে রান্না বান্না শেষ কলিজার বোনেরা ঘরটা ঝাড়ু দিচ্ছি শুধু বাইরে ধুলায় গেল ঘরে আর আম্মা আসার সময় পোলাও নিয়ে আসছে মাছ নিয়ে আসছে ডিম দেশি মুরগি পোলাও তো আপনাদের ভাইয়ের জন্য নিয়ে নিছি আমার দাদা শ্বশুরকে ভাত দিয়ে দিছি উনি খাচ্ছে আমি এখনো গোসল করি না নাও খাও এই যে দাদা খার আর আমরা রান্না করছি সিম দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর এখানে হচ্ছে গরুর মাংস তাসলিমার আব্বুর জন্য নিয়ে যাচ্ছি একটু হাড্ডি পছন্দ করে তো এই হচ্ছে গরুর মাংস আয় তো না বলো হিতি অনেক রিকোয়েস্ট করছে
আইতো না বলে না রাইচা আইতো না রাইচা আইতো না রাইচা যদি আইয়ে কলজা গুদ্দা আছে না বাইর করে বুনা করে ফেলবো কতক্ষণ লাগবে ঠিক আছে নি দাদা কলিজার বোনেরা রান্না বান্না শেষ আমাদের খাওয়া দাওয়া শেষ এই প্লেট দে তো অন্তত হাত দিও না হাত চাপাবার মতো আমার আর দাঁত নাই তো এই জল দাও সবাই খাচ্ছে আমার মারও খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আছি কারণ আমার ভিডিও আছে তো আমি না খাইলে আমি আগে খেয়ে ফেললে হয় না সেজন্য আমি লাস্টে খাচ্ছি আমি একটু হাড্ডি খাবো ওই দেখেন মেয়েরা খাচ্ছে আর বাবা হচ্ছে বাতাস দিচ্ছে হ্যাঁ তারপর তো মানুষ একটা লাইক দেয় না রে আহারে কি দুঃখ রে এত দুঃখ লই তো আমি ইয়ে হয়ে গেছি পাথর হয়ে গেছি ক্লাস 5 তলক পড়ছি ক্লাস 5 পড়ছি বাবিরে কেচা লাগে প্রাইমারি স্কুলের গন্ডি যায় আর হাই স্কুলে যাইতে পারি না আমি একটা চাকরি করি কই আড়ি আড়ি না খাইয়ে আদি আদি খাইনি মানুষ তো বসি বসি গায় সকালেও তারা খাবো করে করে নাস্তা দিলেন আপু আন্নে সাক্ষী আছেন না খাওয়া দাওয়া হয়ে গেছে একটু বাহির হইলাম ভিজা কাপড়গুলো মেলতে হবে আমার মা চলে যাচ্ছে কি আচ্ছা আর শাশুড়িরা কইছেন নি আচ্ছা তো যান আর এগুলো ভাত খাইয়ে আইসক্রিম খায় আরে হুতি হুতি খায় আর গিয়ে ফুল দেখাইতে পারিয়েন না সে হচ্ছে প্যান্ট পরা নাই কেচারে আইসক্রিম এখন মজা সেই টেস্ট মালাই আইসক্রিম নন্দার জন্য ভাত পাঠাবো এখানে কলিজা বুনা করতেছি গরুর কলিজা আমার কলিজা না নন্দাই হচ্ছে গরুর মাংস খায় না এই জন্য তার জন্য গরুর কলিজা না আমার কলিজা বুনা হয়ে গেছে বুঝছেন তো নন্দার জন্য ভাত রেডি করে দিছি নন্দাই সব আসে নাই গুছাই ফেলো গরুর গোস্ত খায় না নাইলে গরুর গোস্ত দিতাম গরুর গোস্ত আমরা 2 কেজি আনছিলাম আর এটা কিন্তু দেশি মুরগি আর এটা হচ্ছে গরুর কলিজা জি না না এ আমা কি কঙ্গেন গরম গেন নি ভাত নিচে দিতে বুঝছি হ্যাঁ এবার ঠিক আছে তাসরিমের আপু দিয়ে আসবে হয় না মিক্সার কা সেগাই গেছে দাও ভর্তি দাও দিলে তো আমি তো কইছিলাম তো বললাই ইন্দি দিই তো তরকারি আছে সিমের তরকারি আছে তারপরে মাছ আছে এই তো সাইচ্ছে আচ্ছা বিকালে একটু আমাদের পুরান বাড়ি গেছিলাম আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো আমি চা বানিয়ে নিছি সন্ধ্যার জন্য
শাশুড়ির চা শাশুড়ির রুমে দিয়ে আসছি, আর এটা হচ্ছে আম্মা নিয়ে আসছিল, তো এটা দিয়ে খাবো। সবাইকে ডাকছি, কেউ আসতেছে না, আমি খেয়ে ফেলতেছি।